শ্রীতমা ভট্টাচার্য এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। জি বাংলার কার কাছে কই মনের কথা ধারাবাহিকে পুতুল চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছেন শ্রীতমা। কিন্তু এত কিছুর পরেও কি মুখ্য ভূমিকায় অভিনয় না করার ক্ষোভ থেকে গেছে তার মনে? এই মুহূর্তে শ্রীতমা যে চরিত্রে অভিনয় করছেন সেই পুতুল চরিত্রটি একজন স্পেশাল চাইল্ড। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের এই চরিত্রটি যখন সকলের সামনে আসে তখন সকলেই অপরাজিতা আড্ডর সঙ্গে শ্রীতমার তুলনা করতে শুরু করেছিলেন। কিন্তু পরে শ্রীতমার অভিনয় দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান সকলে। পারি পাগলি এবং পুতুলের মধ্যে যে কোনো তুলনা চলে না তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যায়। শ্রীতমার অভিনয় জীবনটা শুরু হয়েছিল জি বাংলার হাত ধরে। অগ্নি পরীক্ষায় অভিনয় করে প্রথম অভিনয় জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময় তোমায় ছাড়া ঘুম আসে না মা ধারাবাহিকে ঝিলিকের বড়বেলার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন ইচ্ছে নদী সিরিয়ালের তিতিরের চরিত্রে অভিনয় করে। পুতুলের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন শ্রীতমা। ইচ্ছে নদী সিরিয়ালে প্রথম খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ইচ্ছে নদী ধারাবাহিকের পর তিনি কাজ করেছিলেন কাদম্বিনী, গ্রামের মেয়ে, বিনা পানি, সোহাগ জল সহ আরও বেশ কিছু ধারাবাহিকে। তবে বর্তমানে পুতুল চরিত্রে অভিনয় করে শ্রীতমা যে জনপ্রিয়তা পেয়েছেন তা তার বাকি সমস্ত কাজকে পেছনে ফেলে দিয়েছে। পুতুল চরিত্রটিকে অভিনেত্রী আরও বেশি প্রাণবন্ত করতে পেরেছেন কারণ তিনি তার ভাইকে ছোট থেকে দেখেছেন এইভাবে। ভাইয়ের খুঁটিনাটি সমস্ত দিককে নিজের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। আর তাতে যে তিনি সফল হয়েছেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর পাঁচটা অভিনেত্রীর মতো তিনিও এসেছিলেন ইন্ডাস্ট্রিতে প্রধান চরিত্রের অভিনয় করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত নায়িকার থেকে বেশি 500 চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু তাতে কোনো আফসোস নেই অভিনেত্রীর, কারণ তিনি জানেন কিভাবে অভিনয়ের দ্বারা মানুষের মন জয় করে নিতে হয়। তিনি জানেন কিভাবে প্রধান চরিত্রকেও পিছনে ফেলে দেওয়া যায় তুখর অভিনয়ের মাধ্যমে।